হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। দেখো, আমি সকাল সকাল বাজারে চলে এসেছি। তো আজকে আমি ভাবছি কচুরলতি নেব, নিয়ে কচুরলতির একটা নতুন রেসিপি বানাবো। চলো তাহলে কচুরলতিটা আমি নিয়েই নিই। দেখো, এই লতিটা আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কারও করে নিয়েছি। যে ওর গায়ে যে আঁশ থাকে সেই আঁশটা আমি তুলে নিয়েছি। নিয়ে এই লতিটা দেখো সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি রান্না করব। দেখো, চলো একটা নিউ রান্না। দেখো, এই লতিগুলোতে এবার আমি মশলা দিয়ে দেব। সেটা হচ্ছে, চলো তাহলে, এই যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর এই মশলা আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, মানে এই বাটা মশলা দিয়ে এবার আমি এই কচুলতিগুলো মিশিয়ে নেব। এই কচুলতিগুলো মশলার মধ্যে আমি ঢেলে দিয়েছি। এবারে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব এর মধ্যে। দেখো, যতটুকু হলুদ লাগে ততটুকু গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। আর এবার আমি লঙ্কা গুঁড়ো দেব। দেখো, একটু ঝাল একটু বেশি দিতে হবে, কারণ এটাতে তো তোমার একটু কচু জাতীয় জিনিস, সেই জন্য একটু ঝাল বেশি দিতে হবে। এবার আমি লবণ নুন দিয়ে দেব। লবণ যেটুকু লাগবে স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি। এবার এটা আমি একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে একটু মানে ভালো হয়, একটু তেল দিয়ে দিলে, তাই একটু তেল দিয়ে দিয়েছি। এটাকে আমি মিশিয়ে নেব। এবার তো আমার মশলাটা সুন্দর করে মেশানো হয়ে গেছে, মানে যে মশলাগুলো বাটা করে রেখেছিলাম, আর পেঁয়াজ কুচি, আদা, জিরে, রসুন আর লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন সব দিয়ে আমি মিশিয়ে ফেলেছি। এবারে এটা আমি কড়াইতে দিয়ে দেব। অনেকে এটা পাতায় ভাজা বলতে পারো, অনেকে পাতায় ভাজাই বলে, কিন্তু পাতা ছাড়া পাতা ভাজা। দেখো, আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি ওটাতে তেল দিয়ে দেব। একটু বেশি তেল দিতে হয়, তবে আমার তেলটা একটু কম হয়ে গেছে। তো চলো, এটা দিয়েই করি, আর কি করা যাবে। এবার খুন্তি দিয়ে চারিদিকে তেলটা লাগিয়ে দিতে হবে, সব কড়াইয়ের চারিদিকে। হয়ে গেছে আমার লাগানো। এবার আমি সেগুলো ঢেলে দেব। সেই সবজিটা বলতে কচুরলতিটা পুরো ঢেলে দেবো আমি। দেখো, ঢেলে দিয়েছি। কত সুন্দর কালার লাগছে এখনই। পাতা ছাড়া পাতায় কচুরলতি ভাজা। দেখো, ভালো করে এটাকে একটু নাড়িয়ে নিয়ে এবার কড়াইয়ের সাইডে, দেখো হয়ে গেছে। আমি আবার একটু তেল দিয়ে দিয়েছি। কেমন তেল 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 করছে সাইডে, দেখো। তাইতে একটু বেশি তেল লাগে, যেহেতু একটু ভাজা ভাজা টাইপেরই হবে। তো পাতা ছাড়া পাতাই ভাজা কচুরলতি, চলো তাহলে এটা হতে থাক। নিচের পিঠ আমার হয়ে গেছে, এবার এটাকে উল্টে দেব। দেখো, কচুরলতিটা কত সুন্দর কালার চলে এসছে, কত সুন্দর লাগছে। পাতা ছাড়া পাতাই ভাজা কচুরলতি, দেখেছো? কড়াইতেই কত সুন্দর উঠে গেছে। আর উল্টে দেওয়ার পরে এটা, আর নিচের পিঠটা আগেই হয়ে গেছিলো, তবুও আর একটু রয়েছে, আমি এবার নামিয়ে ফেলবো। তবে দেখো, কালারটা কত সুন্দর এসেছে। এটা যেমন দেখতে এত সুন্দর, এটা কিন্তু খেতেও এতটাই টেস্টি, খুব সুন্দর লাগে এটা খেতে। তো এটাকে বলে পাতায় ভাজা কচুরলতি, পাতা ছাড়া পাতায় ভাজা। তো হয়ে গেছে আমার পাতা ছাড়া পাতায় ভাজা কচুরলতি। দেখো, কত সুন্দর লাগছে। তো এটা জানি না কে কতটা বানাতে পারো, তবে এই ভিডিওটা দেখে যে যে চাও বানাতে পারো। তো এত সুন্দর টেস্টি লাগে। আমার হয়ে গেছে, আমি নামিয়েও ফেলেছি থালাতে। এবার এটাকে আমি খাবো। তো একটু পরে খাবো, এখন না, টাইম হয়নি খাওয়ার, এই জন্য এখন খাবো না, পরে খাবো। রান্নাটা তো হয়ে গেছে। চলো তাহলে, এবার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আর সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। আর নতুন যারা, তারা একটু সাবস্ক্রাইব করে দিও। এমন ভিডিও, নতুন নতুন ভিডিও আনতে আমারও ভালো লাগবে। তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আমাকে উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও আনতে।
চলো তাহলে সবাই ভালো থেকো, নিজের খেয়াল অবশ্যই রেখো, আর ভিডিওগুলো দেখে একটু কমেন্ট করো যদি তোমাদের ভালো লাগে। তো চলো এবার আসি, টাটা, ভালো থেকো সবাই।